নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আর জাভাস্ক্রিপ্টের 83 নম্বর ক্লাস। এই ক্লাস থেকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জাভাস্ক্রিপ্টের সমস্ত ইভেন্ট সম্পর্কে। আপনি যদি একটি ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্টের সমস্ত ইভেন্ট সম্পর্কে নলেজ থাকতে হবে। ইভেন্ট অর্থাৎ ঘটনা, যে আপনি একটি ওয়েব পেজের এই বাটনে ক্লিক করলে কি হবে, বা ডবল ক্লিক করলে কি হবে, মাউস ওভার করলে কি হবে, এই সমস্ত ঘটনা বা ইভেন্টকে কাজে লাগিয়ে আমরা ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে পারি। দেখুন, এখানে কিছু ইভেন্টের লিস্ট দেওয়া আছে, যেমন মাউস ইভেন্ট। মাউস ইভেন্টে কোন কোন ইভেন্ট আছে? ক্লিক, ডবল ক্লিক, মাউস ডাউন, মাউস ওভার, মাউস মুভ আউট, লিভ, মাউস এন্টার। দেখুন, কিবোর্ডের ইভেন্ট আছে 3টি, ফ্রেম ও অবজেক্টের ইভেন্ট আছে, ড্রাগ ইভেন্ট অবজেক্ট আছে, ক্লিপবোর্ড ইভেন্ট আছে, যেমন কপি, কাট, পেস্ট, সিলেক্ট। তারপর দেখুন ফোকাস ইভেন্ট, ফর্ম ইভেন্ট, ভিডিও ইভেন্ট এবং অন্যান্য ইভেন্ট। এখানে অনেক ইভেন্ট আপনাদের লিস্ট দিয়েছি। এই সমস্ত ইভেন্ট আমি এক একটি ক্লাসে আলোচনা করব, এবং সঙ্গে লাইভ ও বাস্তব প্রজেক্ট, যে একটি ওয়েব পেজের কোথায় কী জন্য ব্যবহার করা হয় এই ইভেন্টগুলোকে। আপনারা পূর্বের সমস্ত ক্লাসে প্রজেক্ট তৈরি করার সময় বা উদাহরণের সঙ্গে আপনারা onClick ইভেন্টটা বিস্তারিত শিখেছেন। আজকের ক্লাসেও আমি onClickটাই আরেকটু বিস্তারিত দেখাবো একটি লাইভ প্রজেক্টের সঙ্গে। onClick অর্থাৎ কোনো অবজেক্টের ওপর ক্লিক করলে কি কাজ হবে। দেখুন, এখানে বাটন আছে, আমি ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি হাইড হয়ে যাচ্ছে। আমি কল্পনা শক্তি দ্বারা এটিকে হাইড করেছি। আপনি আপনার মতন কল্পনা শক্তিকে কাজে লাগাবেন, যে কোনো ভিজিটর যে ওয়েব পেজের বাটন বা কোনো অবজেক্টে ক্লিক করলে কি ঘটনা ঘটবে, সেটা আপনার উপর নির্ভর। চলুন আমি আপনাদের একটি বাস্তব উদাহরণের সঙ্গে দেখিয়ে দিই onClick ইভেন্টের কাজ। এবং এটি দেখার আগে আপনারা এই লিস্টটি কোথায় পাবেন একটু জেনে নিন। আপনারা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর sndp.com লিখবেন ব্রাউজারে। এরপর জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। দেখুন, জাভাস্ক্রিপ্ট আছে মেনু, নিচে আসবেন। আর অবশ্যই স্মরণ রাখবেন, আপনি যদি মোবাইলে এই পেজটি ওপেন করেন, সেক্ষেত্রে ডেস্কটপ মোড করে নেবেন, কারণ ডেস্কটপ মোড না করলে আপনি এই অপশানগুলো বা লিস্ট পাবেন না। এরপর নিচে আসবেন, অল ইভেন্ট ইন জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। এখানে দেখুন সমস্ত লিস্ট আছে। আপনি যে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন সেখানে ক্লিক করবেন। এখানেও ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন। দেখুন, onClick ইভেন্টের কাজ কি? মাউসের লেফট ক্লিক করলেই একটি ঘটনা ঘটবে। যেমন এখানে দেখুন, এই আই এম গ্রিন লেখা আছে, এখানে ক্লিক করলাম, একটি ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? রেড কালার হয়ে গিয়েছে লেখা। এখানে ক্লিক করলাম, বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ক্লিক করলাম, কি ঘটনা ঘটলো? এই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন আমি আমার আইডিয়া করে এই ইভেন্টগুলোকে কাজে লাগিয়েছি, ঠিক আপনাকেও আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে, যে ভিজিটর ক্লিক করলে কি হবে। যেমন এখানে দেখুন, সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েব পেজে, যে পারচেস করার জন্য একটি বাটন থাকে, সেই বাটনে ক্লিক করলেই আমাদের একটি পপ আপ আসে। পপ আপে যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের পেমেন্ট মেথডে নিয়ে যাবে, আর যদি ক্যান্সেল করি তাহলে কোনো কাজ হবে না, পপ আপটা বন্ধ হয়ে যাবে। দেখুন, আমি ওকে ক্লিক করলাম। দেখুন, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেমেন্ট ডিটেলস এসেছে। এখানে আমার ডিটেলস ফিল করে পেমেন্ট করে দেবো। আপনারা এইরকম বিভিন্ন ওয়েব পেজে দেখে থাকেন, যে মেক পেমেন্ট বা বাই নাও নামে বাটন থাকে, বাটনে ক্লিক করলে ওকে করলে পেমেন্ট মেথডে পৌঁছে যায় বা পেমেন্ট করার সুবিধাটা পায়। ক্যান্সেল করলে দেখুন সো সরি ওকে, অর্থাৎ পপ আপটা থাকে না। এই প্রজেক্টটি নিয়ে আমি আলোচনা করব। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কোড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে। আপনারা আই এম গ্রিন যে প্রজেক্টটি, ছোট প্রজেক্ট দেখিয়েছি, গ্রিন কালার রেড কালারের হচ্ছে লেখা, সেটি এখান থেকে পেয়ে যাবেন। আর মেক পের কোডটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন,
আপনারা এখানে কপি ক্লিক করবেন, কপি বাটনে দেখুন কপি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কপি হচ্ছে। এটিও কিন্তু ঘটনা ক্লিক অন ক্লিক ইভেন্ট। যেমন এখানে ক্লিক করছি দেখুন আমাদের এই লিস্টটি বার হচ্ছে, অর্থাৎ ক্লিক করার সঙ্গে সঙ্গে বার হচ্ছে, আবার হাইড হয়ে যাচ্ছে ক্লিক করার সঙ্গে সঙ্গে। এটিও কিন্তু অন ক্লিক ইভেন্ট। চলুন মেক পে এই বাটনটি কিভাবে তৈরি করতে হয় দেখে নিই একটি ওয়েব পেজে। এই রকম সমস্ত ইভেন্ট সম্পর্কে এক একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। এখানে দেখুন বেসিক HTML কোড আছে, বডি ট্যাগের ভিতরে স্কিপ ট্যাগে আমরা কোড লিখব। তার আগে বডি ট্যাগের ভিতরে আমরা একটি বাটন তৈরি করব। দেখুন বাটন BUTTON বাটন, আপনি ইনপুট ট্যাগও ইউজ করতে পারেন। বাটন ট্যাগ শেষ করলাম। বাটন ট্যাগের নাম দেব বা ভ্যালু কী দেখাবে সেটি দেব মেক বা বাই নাও, BUY বাই NO নাও। আপনি যে কোনো ভাষা এখানে ওয়ার্ড লিখতে পারেন। সেভ করলাম। এই পেজটি ওপেন করাই আছে, দেখুন সন্দীপ বাগ ফর ইউ। এখানে রিফ্রেশ করলাম, এই দেখুন বাই নাও বাটন দেখাচ্ছে। এই বাটনে ক্লিক করলেই আমাদের পেমেন্ট করার জন্য বলবে বা পেমেন্ট অপশানটি আসবে। দেখুন এর জন্য আমরা কোড লিখব স্ক্রিপ্ট ট্যাগের ভিতর জাভাস্ক্রিপ্ট। এখানে আমি ব্যবহার করব কনফার্ম মেসেজ সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে। CONFIRM কনফার্ম। এরপর প্যারেন্থেসিস শুরু শেষ, এর ভেতর ডবল কোট, আপনি সিঙ্গেল কোটও লিখতে পারেন। যেহেতু আমি স্ট্রিং লিখব তাই ডবল কোট সিঙ্গেল কোট ইউজ করতে হয়। এখানে লিখলাম আর ইউ পে কোশ্চেন মার্ক দিলাম। এর কাজ কি? কনফার্ম বক্সের কাজ হলো দুটি বাটন দেখানো, একটি হচ্ছে ওকে যদি সত্যি হয় তাহলে ট্রু, আর একটি হচ্ছে ক্যান্সেল। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন আর ইউ পে দেখাচ্ছে। যদি আমি পেমেন্ট করতে চাই ওকেতে ক্লিক করব, আর যদি পেমেন্ট না করতে চাই তাহলে ক্যান্সেলে ক্লিক করব। কিন্তু যদি পেমেন্ট করতে চাই ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেমেন্ট গেটওয়ে মেথডে পৌঁছতে হবে। সেক্ষেত্রে আমরা ইফ ফাংশন ব্যবহার করব। ইফ যদি ওকেতে কেউ ক্লিক করে সেক্ষেত্রে তখনই পেমেন্ট গেটওয়েতে পাঠাবে পেমেন্ট করার জন্য। দেখুন আমি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। এই কনফার্ম মেসেজটিকে এখন একটি ভ্যারিয়েবলে স্টোর করাবো, তাই পূর্বেই কনফার্মের ভ্যার কিওয়ার্ড দিলাম। ভ্যারিয়েবলের নাম এক্স ইকুয়াল টু, এই কনফার্ম মেসেজের দুটো পার্ট, একটা ট্রু ওকে আর একটা ক্যান্সেল ফলস। যদি ট্রু ওকে হয় তাহলে সেই ভ্যালুটি স্টোর হবে এক্স ভ্যারিয়েবলে। দেখুন এখন আমরা ইফ ফাংশন ব্যবহার করব। ইফ যদি ট্রু হয় সেক্ষেত্রে এক্স ভ্যারিয়েবল সেই ভ্যালু স্টোর হবে, সেটি কি এখানে এক্স লিখে দিলাম। এরপর আমরা কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখন ট্রু এর পার্ট দেব আমরা পেমেন্ট গেটওয়ে বা অন্য কোনো লিঙ্কে পাঠাতে চাইছি, তাই এখানে উইন্ডো মেথড ব্যবহার করব WINDOW উইন্ডো ডট ওপেন প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোট। এখানে আমরা সেই লিঙ্কটি লিখব। আপনারা পেমেন্ট গেটওয়ে লিঙ্ক দেবেন, আমি এখানে আমার ওয়েব পেজের লিঙ্ক দিলাম Sndp bug for you.com। স্টেটমেন্ট বন্ধ করলাম। এর দ্বারা কি বোঝানো হলো? কনফার্ম মেসেজের ওকে বাটন অর্থাৎ সত্যি বাটনে কেউ যদি ক্লিক করে তাহলে আমাদের এই ওয়েব পেজে নিয়ে আসবে। সেভ করলাম, ব্রাউজার ওপেন, দেখুন রিফ্রেশ করলাম। এখন দেখুন এই ওকে বাটন ক্লিক করলে দেখুন আমাদের ওয়েব পেজে নিয়ে এসেছে, কিন্তু এই রকম লিখলে হবে না, আমাদের ডাইরেক্ট ওয়েব পেজে নিয়ে আসতে হবে বা HTTP লিখতে হবে। দেখুন এখান থেকেই আমি কোডটি কপি করলাম, URLটি এই ওয়েব পেজে নিয়ে আসতে চাইছি। দেখুন এখানে এসে জাস্ট পেস্ট করে দেব, পেস্ট করলাম, এই দেখুন সম্পূর্ণ একটি URL। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, দেখুন আর ইউ পে ওকে করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের ওয়েব পেজটি চলে এসেছে। দেখুন অর্থাৎ এখানে ট্রু যদি সত্য হয় সেক্ষেত্রে এই পেজটি ওপেন হবে, আর যদি মিথ্যে হয়, যদি কেউ ক্যান্সেল বাটনে ক্লিক করে সেক্ষেত্রে কী হবে? এলস পার্ট, মিথ্যের পার্ট। কার্লি ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে আমরা অ্যালার্ট মেসেজ লিখব ALERT অ্যালার্ট প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোট
SOWRY সরি। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন ওকে বাটনে ক্লিক করলে আমরা অন্য একটি পেজে আসছি। আর যদি ক্যান্সেল করি তাহলে ফলস পার্ট চলবে, ক্যান্সেল, দেখুন সরি, রিফ্রেশ, ওকে। দেখুন আমরা আমাদের নির্দিষ্ট পেজে আসছি। আমি এখানে এই পেজের বা আমার পেজের লিঙ্ক দিয়েছি। আপনারা যখন পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মেথড বসাবেন সেক্ষেত্রে আপনারা সেই পেমেন্ট মেথডের লিঙ্ক দেবেন। চলুন এখন আমরা এখানে রিফ্রেশ করলে তবেই কাজ হচ্ছে দেখুন, কিন্তু আমি চাইছি এই বাটনে ক্লিক করলে তবেই এইটা দেখাক বা পপ আপটা দেখাক। সেক্ষেত্রে আমরা এই যে কোড লিখেছি এই কোডটিকে একটি ফাংশানে রাখবো। দেখুন এখানে FUNCTION ফাংশান, ফাংশানের নাম দিলাম সন্দীপ, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এরপর প্যারেন্থেসিস শুরু শেষ, এই এখন কার্লি ব্র্যাকেটের ভিতরে এই কোডটিকে রাখবো। দেখুন এখানে কার্লি ব্র্যাকেট শুরু করলাম এবং কোডের শেষে কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এখন এই ফাংশনটিকে কল করব এই বাটনে ক্লিক করলে তবে কাজ হবে, এই ফাংশনটি বা কল হবে। তাই এখানে onClick ইভেন্ট ব্যবহার করছি, ONCLICK, onClick ইকুয়াল টু ডবল কোট। এখন এই ফাংশনের নামটি onClick ইভেন্টের ভিতরে কল করে দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন এখন আর কিন্তু কাজ হচ্ছে না এখানে, এখন বাটনে ক্লিক করলে তবেই এই ফাংশনের কোডটি কল হবে, কারণ এখানে onClick ইভেন্টে লাগিয়েছি। রিফ্রেশ করলাম, ক্লিক করলাম, এই দেখুন আর ইউ পে, যদি সত্য হয়, যদি আমি পেমেন্ট করতে চাই ওকে ক্লিক করব, তাহলে ইফের টু পার্টটি চললো। আর যদি মিথ্যে হয় তাহলে ক্যান্সেলে ক্লিক করলাম, এলস পার্টটি চললো। এইভাবে আমরা পেমেন্ট মেথডের বাটন তৈরি করতে পারি। জাস্ট একটা সাধারণ ধারণা দিলাম। আমরা পরের ক্লাসগুলোই ডবল ক্লিক, মাউস ডাউন সমস্ত ইভেন্ট সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন। আমার বিশ্বাস কোনো ইউটিউব চ্যানেলে এত ইভেন্ট নিয়ে আলোচনা হয়তো করেনি। আপনারা যদি শিখতে চান অবশ্যই সঙ্গে থাকুন, অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।